দীর্ঘ ৩৪ বছর বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে অধিকার বিস্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প দুয়ারে সরকার। এই রাজ্যে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এই যুগান্তকারী পরিষেবা দুয়ারে সরকার। রাজ্যবাসীকে সঠিকভাবে হাতের মুঠোয় সরকারি পরিষেবা পৌঁছে দিতে তিনি এই পরিষেবা চালু করেন। আর তারই পরিপ্রেক্ষিতে নবম পর্যায়ে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার কর্মসূচি। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস, বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, উপপ্রধান অঞ্জলি দেউরি, বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি মধুপর্ণা বসু সহ বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যা ও আধিকারিকগণ। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দুয়ারে সরকার ক্যাম্পে এসে আগত মানুষদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানের জন্য আশ্বাস দেন। পঞ্চায়েত প্রধান দীপা পাইক বলেন, ৩৭টি পরিষেবা নিয়ে এবারে নবমতম দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে। আজকে দুয়ারে সরকার কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডার, বয়স্ক ভাতা, স্বাস্থ্যসাথী, বিধবা ভাতা সহ বিভিন্ন পরিষেবা গ্রহণে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। তিনি আরও বলেন, রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা এই পরিষেবাগুলিকে মানুষের কাছে সহজেই পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। উক্ত দুয়ারে সরকার কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিপি সুগার, হাই চেকআপ, পিডব্লিউডি স্ক্রিনিং ছাড়া আর কি দিচ্ছেন? আর হচ্ছে টিবি স্ক্রিনিং, জেনারেল মেডিসিন আমাদের কাছে আছে, যদি কারো ইমার্জেন্সি প্রয়োজন হয় সেইটুকু দেওয়ার মতো আমরা রেখেছি আর কি। টিবি স্ক্রিনিং এই মোটামুটি আচ্ছা, আমাকে একটু ওয়াইফাইটা বললে তাহলে আমি একটা করে দিতে পারবো। এই মোটামুটি পরিষেবা এখান থেকে পাওয়া যায়। বিপি সুগার, আই চেকআপ, পিডব্লিউডি স্ক্রিনিং, আদার্সের মধ্যে এছাড়া দিচ্ছে টিবি স্ক্রিনিং আর ওরাল জেনারেল মেডিসিন দেওয়া হচ্ছে। আর মহিলাদের ব্রেস্ট ফিডের জন্য আমরা জিজ্ঞেস করেছি কার কোনো আচ্ছা না দিয়ে ম্যাডাম বলছে ওয়েট মেশিন, নতুন ওয়েট মেশিন তুই পেয়েছিস? তাহলে ওয়েট মেশিনটা একটু পাঠানোর ব্যবস্থা কর এই বুথে। আমাদের তো এখানে কাকিমারা কেউ পায়নি ওয়েট মেশিনের কাছাকাছি তো কেউ নেই। তো ডাক্তার দেখাতে গেছে, ফোন করেছিলাম, ও তো ডাক্তার দেখাতে গেছে, ছুটি নিয়েছে আজকে। একটু কাউকে দিয়ে পাঠানোর ব্যবস্থা করে। তুই এক পাকে আসতে পারবি? তাহলে কাকে দিয়ে কার আছে আমাদের করেছিলেন 10 জনকে লাইনে থেকে ছেড়ে দিন। সামন্তবাবু ব্যাপারটা দেখুন। পর্যায়ে দুয়ারে সরকার উক্ত ক্যাম্পে আপনাদের দপ্তরের স্যার এবং ম্যাডামরা আছেন। আপনাদের কোনো সুবিধা অসুবিধা তাদের সঙ্গে যোগাযোগ করবেন। সুদীপ সরকার এবং মনোজিৎ সরকার দুজনকে অনুরোধ করছি অনুগ্রহ করে আপনাদের ডিমান্ড অর্ডার দেওয়া হবে, তাই না? এই অ্যাড্রেসে আছে। অ্যাড্রেস কোথাকার? আধার কার্ডে এখানকারই আছে। আছে? হ্যাঁ, দেখি আধার কার্ডটা দেখি। অ্যাপ্লাই করেছি ওই। আমার ডিমান্ড ড্রাফটও আছে, আমি সব দেখিয়ে দেবো। সুদীপ সরকার লক্ষ্মীর ভান্ডার বললেন তো?
আগের চান্সে হয় না। না দিলে তো আবার স্কুলে হবে না, এখন তো অনলাইন কৃষি হয়ে গেছে। কৃষি দিতে হবে, ওই যে ওইখানে চলে যাবে। এটা কিসের ফর্ম? সেই লক্ষ্মী ভান্ডার আর আছে কেন স্বাস্থ্য ঘরের মধ্যে চলে যাও আর লক্ষ্মী ভান্ডার দেখতেই পাওয়া উচিত। মানে সবার মানে হ্যালো স্যার একটু ওয়েটটা করবেন। কাঁচা লবণটা খাবেন, পাতে এক্সট্রা মুড়াগাছা শিশু শিক্ষা কেন্দ্রে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বৈজ্ঞানিক প্রচেষ্টায় বিস্তারিত করে দেওয়ার যে চিন্তা ভাবনা, তারই দুয়ারের সরকারের মাধ্যমে আর শ্রীকান্ত 2 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারের সরকারের ক্যাম্প। তাই যারা যারা এখনো পর্যন্ত এবং আপনারা নিজে নিজে নাম নথিভুক্ত করার পাশে থাকার অঙ্গীকার বদ্ধ। আমরা বিগত দিনে পাশে ছিলাম, আমরা আছি এবং ভবিষ্যতে থাকবো। আর কিছু সময়ের মধ্যে আমাদেরকে উপস্থিত হবে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত কৃষি ও পরিষদীয় দপ্তরের মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়, বীরগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় দীপা পাইক মহাশয়, বিনকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পে 37টি প্রকল্পের এখানে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভর করবার জন্য তার যে চিন্তা ভাবনা, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের পাশে বা এই মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে চিন্তা ভাবনা। যেমন কন্যাশ্রীর মাধ্যমে একটি মেয়েকে পড়াশোনার তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবার জন্য এবং পড়াশোনায় আরও এগিয়ে নেওয়ার জন্য কন্যাশ্রীর মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে। রূপশ্রীর মাধ্যমে একটি বিবাহযোগ্যা মেয়ের পাশে দাঁড়িয়ে গরিব বাবা মার চিন্তা দূর করছেন। আর একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাম্পে মেয়েদের স্বনির্ভর করবার জন্য তার যে চিন্তা ভাবনা, মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তা ভাবনা, আমাদের এসএইচজি গ্রুপের মাধ্যমে সেই লোন হয়, সেই লোন নিয়ে মেয়েরা নিজের হাতে জিনিস তৈরি করে তারা তাদের পরিবারের পাশে অর্থনৈতিকভাবে সাহায্য করবার জন্যে একজন পুরুষের সঙ্গে একজন মহিলাও যে তার পরিবারের পাশে দাঁড়াতে পারে তার উদাহরণ মতো এবার দুয়ারের সরকার চলছে। ইতিমধ্যে আমাদের উৎকর্ষ বাংলা থেকে একটি নির্দেশ পেলাম, যেটা উন্নত মানের কম্পিউটার
সায়রা বিবি যদি এখানে থেকে থাকেন, আপনার আধার কার্ডটি পাওয়া গেছে, আপনি এখানে এসে আপনার আধার কার্ডটি নিয়ে যাবেন। কত করে? নাও একটা জিনিস নাও, তুমি দাও না একটা সরকারি দপ্তরে আজকে আপনার জনগণ আপনার পাশে তাকে হয়ে আছে। রূপশ্রীর মাধ্যমে এক একটি পরিবারের পাশে থাকছেন, বাবা মায়ের চিন্তাকে ভাগ করে নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে যাবে আমাদের ইনকাম সার্টিফিকেট বিশ্ব পরিষদীয় দপ্তরের মন্ত্রী বিধানসভার 3 দিন ধরে আমাদের ক্যাম্প চলছে। 27 তারিখ, 29 তারিখ আর 31 তারিখ আমাদের অন্তিম দিনে আমার বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েত সর্বদা মানুষের পাশে আছে, মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা অঙ্গীকারবদ্ধ মানুষকে পরিষেবা দেওয়া। ভালো 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 এমপি হওয়ার আগেই আমরা গিয়ে মেয়েদের কাছ থেকে আসুন। বাইরে সেটা হয় না, কিন্তু এই আমার যেমন বাড়ি ছেলে জমি আছে বাঁকুড়া, এখান থেকে পরের কথা এখানে ভবানীপুর, হ্যাঁ হয়ে যাবে আমাদের গেট থেকে যদি অন্য জায়গা হয় তাহলে এটা আমাদের বন্ধু বসে না তো শহরের কোথায় কিছু এগ্রিকালচারের আন্ডারে আমাদের কলকাতা এগ্রিকালচার আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন বসিতালে
মমতা বন্দ্যোপাধ্যায় যে নবম পর্যায়ের দুয়ারে সরকার সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। আমাদের বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতে 24 তারিখ থেকে আমাদের শুরু হয়েছে, আজকে আমাদের তৃতীয় দিন। তো এই তৃতীয় দিনে আমাদের সকলের শ্রদ্ধেয়, সকলের প্রিয়, আমাদের কাছের মানুষ, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও পরিষদীয় মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাবো স্যারকে, যে তার অনেক কাজের ভেতর দিয়ে কালকে স্যারের জন্মদিন গেছে। তো আমরাও খর্দাবাসী অনেকেই গেছি এবং আমরা প্রত্যেক মেম্বারের সাথে একটাই কথা, স্যার প্রতিদিন সপ্তাহে অন্তত 4 দিন যদি পারে, সপ্তাহে 7 দিনই আমাদের অত দূর থেকে আমরা একটা দিন যাই, কতটা কষ্ট হয়। স্যার প্রত্যেকটা দিন কোনো না কোনো প্রোগ্রামে, কোনো না কোনো সময় স্যার কিন্তু আজকে 81 ইয়ার বয়স তার, তিনি কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে, মানে তিনিও একজন মানুষ, কিন্তু আমরাও মানুষ, আমাদের একটা কষ্ট হয় আমরা বুঝতে পারি, কিন্তু স্যার শত কষ্টর ভেতর থেকেও খর্দাবাসী এবং প্রত্যেকের ডাকে সাড়া দিয়ে স্যার শুধু আমাদের এই খর্দায় নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ছুটে যান তার কর্ম পরিকল্পনা নিয়ে, তার চিন্তাভাবনা নিয়ে। তাই স্যারকে আমরা ধন্যবাদ। যে আমাদের সমিতির সভাপতি উপস্থিত রয়েছেন প্রবীর রাজবংশী মহাশয়, সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মদক্ষ রয়েছে সজল দাস, এবং আমার উপপ্রধানও রয়েছে, এবং অল মেম্বার এখানে প্রত্যেকেই উপস্থিত আছে, এবং আমার সরকারি স্টাফ সকাল থেকে ওরা অনেক ফার্স্ট সকালে চলে আসে, ওদেরও আমি স্যারের সামনে ধন্যবাদ জানাই। তো আমাদের বরণ করেন স্যারকে, সরকারি স্টাফ দিয়ে বরণ করবেন। এবার আমরা একটু, আপনি যখন দেবেন আমরা সবাই চলে আসো। যদি আমার মনে কোনো প্রতিক্রিয়া হয় না, কিন্তু ভালোবাসি লিখতে। তাই ভালোবেসে যখন কোনো কাজ করবেন, সেই ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকবে আপনার এনার্জি লেভেল বাড়বে আপনার, যদি আপনি আরো বেশি করে ভালোবেসে কাজ করতে পারেন। এটা সবসময় মনে রাখবেন, ভালোবেসে যখন কাজ করা যায় তখন কোনো জিনিস প্রতিবন্ধক হয় না। সত্যি তো আমার গতকাল জন্মদিন ছিল, এমন গেছে পাগল পাগল অবস্থা। আমি কিন্তু সকালবেলা উঠে নিজের পুজো আর্নিক সব সেরে চান করে চলে এসেছি খর্দায়। এরপর যাবো সিঙ্গুরে বিধি আছে আমার, এখানে চলে যাবো। আমার ভালো লাগে, যতক্ষণ আমি বলবো ভালো লাগবে, আমি কাজ করবো আপনাদের জন্যে। আর ভোট দিয়েছেন আপনারা আমাকে কাজ করার জন্যে। একটা ভালো খবর আছে আপনাদের বলি, আমি অনেকগুলো জিনিস চেষ্টা করছি। একটা হচ্ছে যেমন জল প্রকল্পটা অনেকটাই হয়ে গেছে। আমি দীপাধিপতির সঙ্গে কথা বলবো, একবার প্রধান উপপ্রধানদের ডাকবো শিগগিরই, যে দুটো করে যে জলের ট্যাঙ্কির ব্যবস্থা করার জায়গা পাওয়া গেছে কিনা সেটা নিয়ে। আর অনেক দূর এগিয়ে গেছে আমার ফায়ার ব্রিগেড স্টেশনটা, অলরেডি ডিএম এর কাছে চিঠি চলে গেছে, ডিপার্টমেন্ট থেকে পাঠিয়ে দিয়েছে, জয়েন্ট ইন্সপেকশন শুরু হয়ে যাবে শিগগিরই। বিলকান্দা আগেতে ওরা জায়গা দিয়েছিল, সেই জায়গাতে হয়তো আমাদের খর্দায় প্রথম ফায়ার ব্রিগেড স্টেশনটা হবে, চেষ্টা করছি। আর একটা জিনিস করেছি, সেটাও যদি ঈশ্বরকে ডাকুন সকলে, আপনাদের জন্য খুব মঙ্গলের হবে। সেটা হলো একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, একটা ইন্ডাস্ট্রিয়াল এমএসএমই হাব, যেটা গভর্নমেন্ট করছে। সেই এমএসএমই হাব আমি একটা করতে চেষ্টা করছি। বহু ছেলের চাকরি হবে, বহু ছেলে নিজেরাও ব্যবসা করতে পারবেন, আর একলব্যের কথা তো আপনারা জানেন, আমি এমএলএ হয়ে এখান থেকে করেছিলাম, যেটা শহরের পৌরসভাতে আছে একলব্য, যেখানে অনেকগুলো ট্রেনিং দেওয়া হয়। অনেকগুলো ট্রেনিং দেওয়া আপনারা জানেন না, হয়তো আমি করেছি এসে। অনেকগুলো ফ্রি ট্রেনিং, পয়সা লাগে না, ট্রেনিং দেওয়া হয়, এবং সেখান থেকে ক্যাম্পাসিং হয়। ধরুন 50-60% ছেলে মেয়ের চাকরি ওখান থেকেই হয়ে যায়, আর বাকি সেলফ এমপ্লয়েড হতে পারে। ধরুন আপনাকে টেলিফোন সারানো শিখিয়ে দিল, আমি তো বাড়িতে বসে রোজগার করবেন, চাকরি করে অত টাকা রোজগার করতে পারবেন না। এরকম বিভিন্ন বিষয় শিখিয়ে দেওয়া হয়, এবং এখন এমএসএমই সেক্টরে যেভাবে টাকা পাওয়া যাচ্ছে, যে কোনো লোক যদি একটা কিছু উৎসাহ নিয়ে করতে চায়, সে সেই টাকা পাবে সরকারের কাছে, অল্প ঋণে অল্প সুদে টাকা পাবে। তাই আমি আপনাদের বলবো, যদি আমি এমএসএমই হাবটা করতে পারি আর জল প্রকল্প করতে পারি, তাহলে আমার খরচা জেতা সার্থক হবে। আমি এটুকু মনে করি। আসলে আপনাদের মায়ের ওপরওয়ালাকে ডাকবেন সবাই, যাতে আমি এটা করে দিতে পারি আপনাদের জন্য। নমস্কার। প্রথমেই জানাই আমাদের বিশ্ব বাংলা নিউজের তরফ থেকে
কালকে আপনার জন্মদিন গেছেন, সেই জন্মদিনের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। ফল দাও, ফল আঙুর দেবো। চলে যাচ্ছে আমাদের সেন্টারে বাচ্চাদের পুষ্টি দেওয়া হয়, দেওয়ার পরেও এই হাঁটুটাকে হ্যাঁ হ্যাঁ সেন্টারে তৈরি হয়, সেটাই আমরা খিচুড়িটা হচ্ছে সেন্টারে। হ্যাঁ ওরা একটা সমাজ হ্যাঁ সরকারের সবটা চাল ডাল সরকার আমাদের সরকারের তেল 9 মাস থেকে 6 বছর। হ্যাঁ হ্যাঁ 6 মাস থেকে 6 বছর পর্যন্ত সকালবেলা খেলে না বড়রাও সরকার দাও লেবুটা লেবুটা আমাদের একটা ছবি আমাদের অফিসে দিতে হবে। আমি খাচ্ছি না, কোনো আগের দিন খেয়েছি তো, আজকে গেলে প্রধান করবেন পেটু এতে আমাদের মেডিকেল কলেজের উপর যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা অনেক কমে গেছে, ডিস্ট্রিক্ট হসপিটালের প্রেশারটা কমে গেছে। একটা ডাক্তার সারাদিনে কতগুলো পেশেন্ট দেখতে পারে, 150টা পেশেন্ট দেখতে গেলে সে ভালো চিকিৎসা করতে পারে না। সরকারি হাসপাতালগুলোতে এই লোডটা কমাতে হবে। উনি করেছেন গ্রামে গ্রামে আপনার বাজার ছিল তো প্রচুর আছে। সবাই এসছে, সবাই আপনাদের হাতে বানানো ভালোই তো। পিছনে পরের বার থেকে না সেলফ হেল্প গ্রুপ ভালো লাগে। আমার যেমন পরিষেবা দিতে ভালো লাগে, কিছু করে আসতে। কালকে একজনকে বলছিলাম যে আমি যদি কিছু কাজ করে আসতে পারি খরচার জন্য, তাহলে আমি আমার সারা জীবনের মনে শান্তি পাবো যে আমি কিছু কাজ করতে পেরেছি। এই মানসিকতা থেকে আমি কিন্তু কাজ করি। আর একটা কথা, আমার বাবা মা বলেছিলেন যখন আমি রাজনীতিতে নামি, সেটা 62 সাল আমি রাজনীতিতে নেমেছিলাম, বলেছিল সেবার মনোভাব নিয়ে রাজনীতি করবে, সেবার মনোভাব নিয়ে। ফলে আমার মনের মধ্যে এগুলো সবসময় কাজ মানে রিয়াকশন হতে থাকে। সেই জন্য আমি যে কোনো প্রোগ্রাম যাতে মিস যাতে করতে না হয় আমাকে, আমি চেষ্টা করি টানবো, যেন যাবো, কষ্ট না হোক, ভালো থাকি খারাপ থাকি কোনো ব্যাপার না, আমি ওই কাজটা করতে যাবো। এটা আমার মনের মধ্যে সবসময় মনে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় তাদের কর্মীদের এবং আধিকারিকদের বলেন যে মানুষের পাশে থাকতে হবে, মানুষ সমস্যায় পড়লে পাশে দাঁড়াতে হবে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার একটা যুগান্তকারী প্রকল্প মানুষের সামনে এনেছে। সেই প্রকল্পে বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আজকে তৃতীয় পর্যায়ে, 9ম পর্যায়ের তৃতীয় দিন আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্পে আপনি এসে যারা এসছে পরিষেবা নিতে, এবং তাদেরকেও আপনি একটা সারপ্রাইজ ঘোষণা করলেন যে ফায়ার ব্রিগেডটা খুব তাড়াতাড়ি তৈরি হবে, এবং আরো 2টো সঙ্গে প্রকল্পের ঘোষণা করলেন। কি
কি বলবেন মানুষ এই যে পরিষেবা পেয়ে? আমি তো শুধু বললে হবে না, কাজ করে দেখাতে হবে। অনেকটা ম্যাচুরিটি হয়ে গেছে, চিঠি পেয়ে গেছি, আর দুটো কাজের এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, চেষ্টা চালাচ্ছি যাতে হয়ে যায়, চেষ্টা করছি আমি। আপনার বিধানসভায় 2 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমস্ত পঞ্চায়েত সহ বিলকান্দা 2 অক্লান্ত পরিশ্রম করে মানুষের পরিষেবায় নিচ্ছে। আপনি তাদেরকে, যারা এই যে পরিশ্রম করছে মানুষের পরিষেবা দিচ্ছে, তাদের উৎসাহ গ্রহণের জন্য কি বার্তা দেবেন? বার্তা তো একটাই বললাম, যে স্বামীজির কথাটাকে মাথায় রাখতে হবে। স্বামী বিবেকানন্দের কথা, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আচ্ছা, তুমি মানুষের পরিষেবা দিলে তো ভগবানের সেবা করা হলো। এটা যদি মনের মধ্যে নিতে পারি অন্তর থেকে, তাহলে আমার কাজ করার প্রেরণা আপনিই বেড়ে যাবে।